নমস্কার, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার মানে ছুটির দিন, আর ছুটির দিন মানে লাঞ্চে তো একটা স্পেশাল মেনু থাকতেই হবে। আজ আমার বাড়িতে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল রান্না হবে। আহা, তার যে কি স্বাদ! আমার বাড়ির এই রেসিপিটি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। এখানে 750 গ্রাম মতন খাসির মাংস ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতন নুন, 2 চা চামচ হলুদ, 2 চামচ মতন লঙ্কা বাটা, আর 1 চামচ আদা বাটা, আর 1.5 চামচ মতন রসুন বাটা, আর 2 চামচ মতন সর্ষের তেল সব দেওয়া হলে ভালো করে মাংসকে মেখে নেব। আমি একটু ঝাল করব বলেই আজকে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। ব্যাস, মাখা থাক। এখন মাংস রান্নার জন্য এখানে 3টে আলু নেওয়া হয়েছে। বাঙালিদের আলু ছাড়া কিন্তু মাংস রান্না হয় না। আর 5টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর কিছু রসুনের কোয়া নিয়েছি, পরে মাংসে ছড়িয়ে দেব রান্নার সময়। এবার একটি প্রেসার কুকারে আমি 5 চামচ মতন সর্ষের তেল নেব। আমি মাংস রান্নাটা কড়াইয়ে করি, কিন্তু আজকে প্রেসার কুকারেই করব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। রবিবার দিনটা সবারই বলুন একটু আয়েশ প্রিয় দিন, কাজকর্ম থাকে, তাই দুপুরের খাবারটা একটু ভালো না হলে কিন্তু চলে না। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন ঘি। পেঁয়াজ ভাজতে ভাজতে তার মধ্যে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়। এখন এখানে নিয়েছি 1.5 চামচ মতন ধনে গুঁড়ো, আর রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন ধনে গুঁড়োর মধ্যে সামান্য জল নিয়ে মশলাটা গুলে নেব। পেঁয়াজটা একটু বাদামি বর্ণ হলে তার মধ্যে ধনে গুঁড়োটা দিয়ে দেব, আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিচ্ছি রসুনের কোয়াগুলো, ভালো করে ভেজে নেব সবকিছু। এরপর এর মধ্যে যাবে 2 চামচ মতন বাড়ি পাতা টক দই। দই দিয়ে ভালো করে কষাতে থাকবো। দেখবেন মশলা থেকে আস্তে আস্তে তেল বেরোতে থাকবে। এখন এর মধ্যে আমাদের যে ম্যারিনেটেড করা মাটনটা ছিল সেটা দিয়ে দেব। আমি মাংস রান্না একদম সিম আঁচে করি, কারণ আমার মনে হয় যদি স্লো কুকিং হয় তাহলে জিনিসের স্বাদ খুব ভালো হয়। যে বাটিতে মাংসটা ম্যারিনেট করা ছিল সে মশলা ধোয়া জলটা একটু মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসকে আমরা কিন্তু কষাতে থাকবো। মাটন খেতে কে না ভালোবাসে বলুন তো, কিন্তু শারীরিক পরিস্থিতির কারণে প্রত্যেক সপ্তাহে রান্না হয়ে ওঠে না। দেখুন মাংস থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে। আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে, আলুটা ভাজতে ভুলে গেছিলাম, তাই পাশে একটা ছোট্ট কড়াই বসিয়ে তেল গরম করে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজতে থাকবো। খুব বেশি লাল কিন্তু ভাজবো না। আর এদিকে মাংসটাও আস্তে আস্তে কষাতে থাকবো। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এখন এই মাংসের মধ্যে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলা আমরা কষাতে থাকবো। দেখুন খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা জল গরম করে এর মধ্যে দিয়ে দেব। জল দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়ে প্রেসারের ঢাকা লাগিয়ে সিটি দিয়ে নেব। কি দারুণ রং হয়েছে দেখুন, আর ঝোলের উপর কি সুন্দর তেল ভেসে উঠেছে। এখন সবশেষে গরম মশলা দেব। তার জন্য একটি পাত্রে 1 চামচ ঘি গরম করে তার মধ্যে বেটে রাখা গরম মশলা, যার মধ্যে রয়েছে 2টো এলাচ, 1টা দারচিনি স্টিক, 2টো লবঙ্গ, 4টে গোলমরিচ, সবকিছু ভালো করে বেটে ঘিতে আমরা গরম মশলাটা কষিয়ে নেব, দিয়ে ঝোলের উপর ছড়িয়ে দেব। সব শেষে গরম মশলাটা দিলে মাংসের রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর যদি ঘিতে গরম মশলাটা ভেজে নিই
তাতে দেখবেন স্বাদটা একটু আলাদাই হয়। ব্যাস, আমাদের আজকে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল একদম রেডি। শুধু গরম গরম ভাতের সাথে খাবার পালা। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে ভালোবাসলে বা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আরো একটি রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।